আমরা সকলেই প্রস্রাবে জ্বালাপোড়া বা ইউরিন ইনফেকশনের সাথে কম বেশি পরিচিত। প্রায় প্রত্যেকটি ঘরেই প্রস্রাবের জ্বালাপোড়া আক্রান্ত ব্যক্তি দেখতে পাওয়া যায়। এটি নারী পুরুষ সকলেই হয়ে থাকে, তবে নারীদের মাঝে এটি বেশি হয়ে থাকে। প্রস্রাবে জ্বালাপোড়া মূলত একটি উপসর্গ, এটি কোনো রোগ নয়। সাধারণত ব্যাকটেরিয়া সংক্রামিত হলেই এটি দেখা দেয়, আবার ছটাক বা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হলেও এই সমস্যা দেখা দেয়। বিভিন্ন কারণে এই সমস্যা হয়ে থাকে। একেকজনের একেক কারণেই এই ইনফেকশনটি হয়ে থাকে। প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার বিভিন্ন কারণগুলোর মধ্যে কয়েকটি কারণের কথা এখন উল্লেখ করছি। প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার মূল কারণ হলো পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা। পানি আমাদের দেহের বেশিরভাগ রোগ নিরাময় করতে সাহায্য করে। অপর্যাপ্ত পানি দেহে নানাবিধ রোগের কারণ হয়ে দাঁড়ায়। পর্যাপ্ত পানির অভাবে প্রস্রাবে জ্বালাপোড়া হয়। প্রস্রাবে জ্বালাপোড়া সাধারণত তাদের মাঝেই দেখা দেয় যারা দেহের প্রয়োজনের অনুযায়ী পানি পান করেন না। তাছাড়া নারীদের ক্ষেত্রে এই উপসর্গটি বেশি কষ্টদায়ক। মেয়েদের বায়ুপথে খুব কাছেই মূলনালী অবস্থিত, যার ফলে বায়ুপথের মাধ্যমে অনেক ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস মূলনালীতে প্রবেশ করে এবং জ্বালাপোড়া সৃষ্টি করে। নারীদের প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার আরেকটি লক্ষণ হচ্ছে মাসিক বা পিরিয়ড। প্রতি মাসে মেয়েদের মাসিক বা পিরিয়ড হয়। সকলেই সেই সময় ন্যাপকিন কিংবা কাপড় ব্যবহার করেন। সেই ন্যাপকিন বা কাপড়ের সাথেও জীবাণু বা ব্যাকটেরিয়া মূলনালীতে প্রবেশ করে এবং সংক্রমণ সৃষ্টি করে। আবার সঙ্গীর সাথে মেলামেশার ফলেও প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। এখন আমরা জেনে নেব ইউরিন ইনফেকশন বা প্রস্রাবে জ্বালাপোড়া হলে কিছু লক্ষণ আছে, যে লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার এই সমস্যা হতে যাচ্ছে। প্রথম ১ নম্বর লক্ষণ হচ্ছে, প্রথমত প্রস্রাবের সময় প্রচণ্ড পেট ব্যথা এবং পিঠের নিচে ব্যথা অনুভব হয়। প্রস্রাবের বেগ আসা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ প্রস্রাব না হওয়া। তাছাড়া গন্ধযুক্ত বা ঘোলাটে এবং লাল রং সমৃদ্ধ প্রস্রাবের হয়ে থাকা। এখন আমরা জানব ঘরোয়া কিছু উপাদানের মাধ্যমে আপনার এই প্রস্রাবের জ্বালাপোড়া একেবারেই দূর করতে পারবেন। প্রস্রাবে জ্বালাপোড়া বা ইউরিন ইনফেকশনের রোধে পানি পানের বিকল্প নেই। পানি বা তরল জাতীয় খাবার দৈনিক প্রস্রাবের মাত্রা বাড়িয়ে দেয়। এই প্রস্রাবের সাথে দেহের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বের হয়ে যায়। তাছাড়া দেহের জীবাণুসমূহ প্রস্রাবের সাথে বের হয়ে যায়, ফলে প্রস্রাবের জ্বালাপোড়া দূর হয়। দ্রুত নিরাময়ের জন্য উষ্ণ গরম পানি খাওয়া ভালো। শাকসবজি প্রস্রাবের জ্বালাপোড়া দূর করতে সবুজ শাকসবজির অন্ত নেই। শাকসবজির মাঝে প্রচুর পরিমাণ ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যার ফলে প্রয়োজনীয় পানির অভাব পূরণ করে। দৈনিক খাদ্য তালিকা আমিষের পরিমাণ কমিয়ে শাকসবজির পরিমাণ বাড়ানো উচিত। গরম পানি, গরম চাপ ইউরিন ইনফেকশন দূর করতে বা পেট ব্যথা কমাতে সাহায্য করে। হট ওয়াটার ব্যাগ কিংবা কাপড় গরম করে তলপেটে ও এর আশেপাশে এবং পিঠের নিচে অংশে লাগাতে পারেন। এতে ব্লাডারের উপরে অতিরিক্ত চাপ কমে যাবে এবং ব্যথাও অনেকটা কমে যাবে। তাছাড়া দই, দই প্রস্রাবের জ্বালাপোড়া দূর করতে খুবই কার্যকরী। দই, মিষ্টি দই এবং টক দই উভয়ই রয়েছে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া দেহের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং জীবাণু বিনাশ করে। তাছাড়া প্রতিদিন দই খাওয়ার অভ্যাস দেহের পিএইচ বৃদ্ধিতে সাহায্য করে। তাই প্রতিদিন খাদ্য তালিকায় ১-২ চামচ দই খান। তাছাড়া বিভিন্ন ভেষজ উদ্ভিদ যেমন নিমপাতার রস ও চিরতার রসও প্রস্রাবের জ্বালাপোড়া দূর করে এবং বিভিন্ন মশলার মিশ্রণে যেমন আদার রস ও জিরার গুঁড়া মিশিয়ে হালকা গরম পানি দিয়ে পান করলেও ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের জ্বালাপোড়া দূর হয়ে যায়। সামান্য কিছু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে খুব সহজেই প্রস্রাবের জ্বালাপোড়া দূর করা সম্ভব।